হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো রাত্রেবেলা আজকে রান্না করা হবে আলু আর পেঁপোর তরকারি। তো মাকে বললাম যে দাও আমাকে, আমি কাটছি। তো দেখো কত সুন্দর করে পেঁপোগুলো কাটছিলাম। আসলে আমার এগুলো করতে খুব ভালো লাগছিল। মানে এটা করে আমি কিছুটা রান্নাও শিখতে পারছি। তার সাথে আমার করতেও খুব ভালো লাগছে। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি। এর থেকে ভালো আর কি হয় বলো? তো দেখো কত সুন্দর করে আলুগুলো কাটছিলাম। বটিতে হলে আমি এভাবে কখনোই কাটতে পারতাম না। তো ছুরি আর এইগুলো কেনার ফলে আমার বেশ মানে ভালো ফায়দাই হয়েছে আর কি বলতে পারো। কারণ কত সুন্দর করে কাটতে পারছি, জিনিসগুলো শিখতে পারছি। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগছে। তো এই যে দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে। তারপরে মা বললো একটু আটা মাখ। দেখো আটাটাও কত সুন্দর করে মেখেছি। তারপরে আটার যে গুলিগুলো হয় সেগুলো করছিলাম। এই যে দেখো। তারপরে মাকে দিলাম, মা এরকমভাবে বেলছিল। বেলার পরে রুটিগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখো। রুটি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর তরকারিটাকে মা বসিয়ে দিয়েছিল। এই যে দেখো, প্রথমে নুন দিল, তারপর হলুদ দিল। তো কিভাবে করছিল সেটাও আমি একটু অবজার্ভ করছিলাম। তো ফাইনালি আমাদের খাবার তৈরি হয়ে গেছে। তো আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছিলাম আমার পরিমাণ মতন। তো দুটো রুটি নিয়েছি আর তরকারি নিয়েছি। আলু আর পেঁপোর তরকারি দিয়ে রুটি আমার খুব ভালো লাগে। তোমাদের কিরকম লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে এক টুকরো লঙ্কা নিয়ে নিয়েছিলাম। এই যে দেখো, আমার খুব ভালো লাগছিল। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।